আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার রিসেন্টলি কেনা কিছু আর্ট ম্যাটেরিয়াল, যা আমি প্রত্যেকটাই দারাজ থেকে নিয়েছি। প্রথমেই দেখাচ্ছি দুটো ব্রাশ পেন, একটা গোল্ডেন আর একটা সিলভার। তো এই খাতাটা হলো আমার একদম প্রথম খাতা, যেটাতে আমি আর্ট করা শুরু করি এই চ্যানেলটি খোলার পরে। এটার কভারটাও আমার নিজেরই করা, এটার ভিডিও অলরেডি করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। তো প্রথমেই যেটা নিয়েছি এটা হলো গোল্ডেন কালারের ব্রাশ পেন। দুটো ব্রাশ পেনই ডমস কোম্পানির। পেনের হেডটা খুব সফট হওয়ার কারণে এটা দিয়ে মোটা, চিকন, মাঝারি সাইজের বিভিন্ন ধরনের লাইন ড্র করা যায়। এবার দেখাবো সিলভার কালারের ব্রাশ পেনটা। এটাও গোল্ডেন কালারের মতোই সেম বিভিন্ন ধরনের লাইন ক্রিয়েট করা যাচ্ছে। এই দুটোর মধ্যেই গ্লিটারি একটা ভাব আছে। শুকানোর আগেই যদি আপনি এভাবে আঙুল দিয়ে টাচ করেন তাহলে দেখতে পাবেন। এবার নিলাম 2 হেড হাইলাইটার পেনগুলো। এখানে টোটাল 6টা কালার আছে: কমলা, বেগুনি, সবুজ, গোলাপি, হলুদ আর নীল। আমরা দুই একটা সোয়াচ করে দেখতে পারি। এটার দুই পাশের একই কালার, কিন্তু হেড দুইটা আলাদা। যেমন এই পাশটা খুবই চিকন এবং আরেকটা পাশ আছে একটু মোটা, এই যে এটা। এবার দেখি ডমসের এই কালারগুলো। এটার সাথে এরকম একটা ছোট্ট তুলিও আছে। তুলিটা যদিও একটু হার্শ, সফট না একদমই। এখানে বেসিক কালারগুলোর পাশাপাশি 4টা গ্লিটার কালারও আছে, যেমন নীল, গোল্ডেন, তারপর সিলভার। কালারটা ট্রাই করে দেখি। কালারগুলো খুব ঠিক, মানে ওয়াটার কালারের মতো না, তার চেয়ে একটু বেশি ঠিক। এটার সাথে হয়তো পানি মিক্স করে কালারটা করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। এই যে অল্প একটু কালার নিয়েছে, কিন্তু বেশ খানিকটা এরিয়া কালার করা যাচ্ছে। এটা হলো নীল কালার গ্লিটারটা।